প্রিয় দর্শক, আমাদের এই মাতা শিবির জন্য এবারে একটা নিয়োগ দেওয়া হবে, আর এর জন্য আপনাদের সামনে অভিনয় করে দেখাবে। এবার এই কি জানো ওই সজে আসুক। নেক্সট রয়্যাল নেক্সট টানাটানে পিক তোরে তালাক দিয়া করমু বিয়া ওরে সেঙ্কুর মা। উস্তাদ, ও কি অভিনয় করে গেল নাকি বিড়ি আট দিয়ে গেল? বিলিয়ার্ড দিয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, ও তো নেওয়া যাবে না। ও তো আমাকে যদি চ্যালেঞ্জে রাখে তাই তো ও তো বিড়ি আট দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে যাবে। ও বাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের মাঝে অভিনয় নিয়ে আসছে কিটা জানে আসছে ওই নামটা বাদ দে। নেক্সট বাবা গো মা গো, এই শীতে আমি বেশি অভিনয় করতে পারবো না। বাগাতে বেরোয় অভিনয় করলে নাকি কি করলে বুঝলাম না। ও কি মানুষ নাই হলি এনো? জানি কিটা কি করলো তা জানি, তাহলে বাদ নাকি বাদ। ও চলো চলো। প্রিয় দর্শক, আপনারা আমাদের দুইজন অভিনেতার অভিনয় দেখলেন, আমাদের দুজনে একজনের পছন্দ হয়নি, আশা করি আপনাদের পছন্দ হয়নি। তবে চিন্তার কোনো কারণ নাই, আমাদের কাছে আরো অভিনেতা আছে, আমরা এক এক করে সবারই ডাকবো। কি ঠিক না? এইবার আপনাদের মাঝে অভিনয় নিয়ে আসছে। এই সরেন, আমি করছি আপনাদের সমস্যা আছে। প্রিয় দর্শক, আপনাদের সামনে এবার অভিনয় নিয়ে আসে আমাদের কাটাখালী থেকে আগত সেই কি নাম কি ভালো একটা নামও মনে নেই, যে হয় হোক যার নাম সে মনে করে চলে আসেন। Next! নেক্সট ভাই সকল, আমি তো অভিনয় তত একটা ভালো পারি না, তবে আপনাদের চ্যানেলে আমি শিল্পী হিসেবে থাকতে পারি। সমস্যা নাই ভালো তো আমাদের তো শিল্পী লাগবে। আমাদের তো শিল্পী লাগবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। একটা গান গেয়ে শোনাও। ভাই সকল, আমি তো গান সব জানি কিন্তু তো গাতি পারি না। বস মনে কি গান সব জানে, আবার না গান গাতে পারে না, ও গান শিখাস করতে। এ ভাই, এই তোমার গুরু কিটা? আরে ভাই, গুরু তো আমার একটা না, একটাও নেই, থাকলি তো কব। বস তাহলে ও নিয়ে লাভ নেই। এই তুই কেন যা, এই এখন তো পারিস না, ফিরে এখন তো পারিস না, যা কেন যা। যা। তোরে তালাক দিয়া করমু বিয়া ওরে সেঙ্কুর মা। প্রিয় দর্শক, এই দুঃখ ভাবাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে আবারও বক্তব্য ঝাড়ছি, কিছু করার নেই। আইছি দেখুন এই একটু আগে লাফালাফি আগে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। শীত এত লাগছে। লাফা। আরে বাবা, বস ফিতি না একটার পরে একটা অ্যাক্টিং আর আসছে, একটা কিছু অ্যাক্টিং করতে পারছে না, তা মনে হয় কতক্ষণ ভালো থাকে। জায়গায় আসি। প্রিয় দর্শক, চিন্তার কোনো কারণ নাই, আমি হার মানিনি, আমি এখনো হার মানিনি। পরবর্তী লোকগুলো আরো ভালো অ্যাক্টিং দেখাবে ইনশাআল্লাহ। এই পরবর্তী কি আছে তাড়াতাড়ি চলে এসো, নেক্সট আর করছি না, অত ভালো লাগছে না। এসো নেক্সট কব না। প্রিয় ভাই সব, আমি অভিনয় অ্যাক্টিং করতে পারি, তবে আমার খাওয়ার অভিনয় দিলে বেশি ভালো হয়। কারণ কি, আমার বডি দেখেছেন বডি? এই বডিতে খাওয়া দাওয়া না দিলে হয়? জিম করি মামা, জিম করি। বস, আমরা সকাল ধরে না খেয়ে রয়েছি, এখন আমরা কিছু খাইতে পারলাম না, ওই এসে গেছে খাওয়ার অভিনয় দিতে। ওরে ওই অভিনয় দিতে আমরাই কথা, আমরা কি লোক ডাকলাম নাকি? তাই তো, আমি তো তাই কই। বস, ও তো খাওয়া দাওয়ার অ্যাক্টিং করবে করছে, তা খাওয়া দাওয়ার জন্য আমাদের তো বড় বাজেট করিনি, আমরাই তো সকাল ধরে না খেয়ে রয়েছি। এই খাওয়া দাওয়া কি করা যায়? এক কাজ করো, তুমি এক কাজ করো, এই খাও তাহলে খাও, এক পাঁচটা খাইতে থাকো, দেখি কত খাইতে পারো। আরে দূর, আমি খাওয়া দাওয়ার কথা কইছি, তাই বলে কি ছাই খাওয়া দাওয়ার কথা কইছি? আমি আমার লাগে পোলোয়া, বিরিয়ানি, গোশ ভাত এসব বলি খাতাম। ও ফকিন্নি মার্কা টিভিতে আমি কাজ করবো না, আমি বাড়ি গেলাম। থাকে বেরো শালা, কেন বেরো শালা, এখানে বিরিয়ানি খাতি? হ্যাঁ, আমরা সকাল থেকে পান্তা ভাত খাতে পারি না, বিরিয়ানি খাতে আছে, ছাই খাওয়া না, বিরিয়ানি মারা। বস, এই পরের লোক আপনি ডাকেন, আমার ডাকতে ভালো লাগবে না, তোমার তো ভালো লাগে না, অভিনয় হচ্ছে না, বাল হচ্ছে না, আমার ডাক্তার না। একটা জোগাড় হইলো না। এরপরে কে আসো তার দিলে আর করতে পারবো না, তাহলে দিও। এ ভাই, তা বসে গেলি কেন? তা এই অ্যাক্টিং কর, কি জন্য ডাকলাম বুঝতে পারছিস না? কর। আমি অ্যাক্টিং করতে আইছি। আমি ওই অমনিতে যাচ্ছিলাম, তাই দেখলাম এই জায়গায় আগুন জ্বলছে, তাই আমি আগুন দাবাতে আইছি। আমি কি অ্যাক্টিং করতে আইছি? এই শালা, এই বেরো শালা, এখান থেকে বেরো। হ্যাঁ, আমি কেন পাবলিক টয়লেট বানাইছি যে ওর মতন আসলে আর হেগে চলে গেলে? এখানে আগুন বানাইছি, যারা এখানে অডিশন দেবে তারা এসে শুধু আগুন চাপাবে, আর তুমি এইসব মধ্যে ঘাসাং করে হাত পিড়ে দিয়ে আগুন চাপাচ্ছাও। বেরো শালা, এখান থেকে বেরো। বললাম না তোমাকে আগুন, দূর বালের আগুন। যা শালা, যা তো তুমি যা। তুই আগুনে লাথি মারিছিস, তোর পুঙ্গায় আগুন ধরে যাবে শালা। আগুনে তোর অভিশাপ দিলে, আমি খুঁড়ে দিলাম, আগুনে তোর অভিশাপ দিলে তোর পুঙ্গায় আগুন ধরে যাবে, পুঙ্গার কাল হয়ে যাবে তোর।
প্রিয় দর্শক, আমাদের এই সপ্তাহে আগুন টাবানো পাগলা টিভি অনুষ্ঠান এখানেই শেষ হলো। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা প্রতি সপ্তাহে এরকম অনুষ্ঠান বারবার করি, বারবারই ব্যর্থ হয়। তবে চিন্তার কোনো কারণ নেই, একদিন অবশ্যই সাকসেস হব। আমরা আর কিছু বলতে চাচ্ছি না, ও আপনারা যা পারেন করেন, কি আমরা আগুন টাবানোর কাজে লেগে গেলাম।